গরমকালের বেশ কিছু সেরা বাঙালিয়ানা রেসিপির মধ্যে অন্যতম একটি রেসিপি হলো পটল চিংড়ি। রান্নাটি যদি এভাবে কম মশলায় কষিয়ে করে নেওয়া যায় তাহলে বারে বারেই এই রান্না করার অনুরোধ আসবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল চিংড়ি বা দই পটল চিংড়ির দম। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। রেসিপিটি শুরু করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, প্লিজ রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি একটু কষ্ট করে হলেও দেখো, আশা করি ভালো লাগবে। এখানে রয়েছে 500 গ্রাম পটল, যা ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। রয়েছে 3টে মিডিয়াম সাইজের আলু, সেটাও ডুমো করে কেটে ধুয়ে নেওয়া। রয়েছে 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর রয়েছে 100 গ্রাম টক দই। প্রথমে মাছে নুন হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিলাম। নুন আর হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার রান্নার জন্য একটা মশলা পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। আমার স্বাদ অনুযায়ী দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও। দিয়ে দিচ্ছি সামান্য জল। একটা পেস্ট করে নিলাম। এবার মেন কোর্সে ঢুকছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সাদা তেলেও করা যাবে, তবে সর্ষের তেলের স্বাদ কিন্তু বেশি ভালো আসবে। তেল গরম হয়ে গেছে। আলু আর পটল ভেজে নেব। দিয়ে দিচ্ছি প্রথমে পটল। পটলগুলো সামান্য লালচে করে ভেজে নেব। গ্রেভির ক্ষেত্রে কোনো সবজি আমি কড়াভাবে ভাজি না, আমার ভালো লাগে না। তোমরা তোমাদের স্বাদ মতন কিন্তু ভেজো। লালচে ভাব চলে এসেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো সামান্য লালচে করেই ভাজবো। লালচে ভাব চলে এসেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখো, আলু আর পটল তুলে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছও খুব বেশি ভাজবো না। আমরা জানি যে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার স্বাদটাও থাকে না। ঠিকঠাক ভাজা হয়ে গেছে, ঠিক যেমন আমি চাইছি। এবারে তুলে নিচ্ছি। আলু পটল চিংড়ি এক থালাতেই রেখে নিয়েছি। তেল কিন্তু পুড়ে যায়নি। এই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনি দিলাম, আর দিচ্ছি 2টো ছোট এলাচ, যেটা মুখ ছাড়িয়ে নিয়েছি। ফোড়নগুলো তেলে একটু সাঁতলে নেব। ততক্ষণই সাঁতলাবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়। ফোড়ন থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। টমেটো আর পেঁয়াজ একসাথে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ না যায়। পেঁয়াজ আর টমেটো খুব ভালো মতন কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। দেখতেই পাচ্ছ একটু টেনেও গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। মিশ্রণটি দিয়ে নেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখেছো আমি এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। ইজিলি কিন্তু এগুলোর গুঁড়োও দিতে পারো, তবে বাটা মশলাতে স্বাদটা তো খুব ভালো আসে, তাই আমি সব বেটে দিয়েছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি। টক দই পড়বে, শুকনো লঙ্কা রয়েছে, চিনি কিন্তু ব্যালেন্স হিসাবে এখানে দিতেই হবে। চিনি দিয়ে ভালো করে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমেত সমস্ত কিছু একসাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু। আলুর সাথে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল দিয়েও সবটা একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। টক দইয়ের সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফর গ্রেভি অ্যান্ড বয়েলড পরিমাণ মতন গরম জল। গরম জল দিয়ে নেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। কিছু সময়ের জন্য সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। গ্রেভি দেখো সুন্দর ঘন হয়ে এসেছে। আলুও কিন্তু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো ভীষণই নরম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মূল আকর্ষণীয় ইনগ্রেডিয়েন্টস, ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ইচ্ছে হলে ঘি স্কিপ করতেই পারো, তবে হ্যাঁ, ঘি দিলে কিন্তু অসম্ভব ভালো স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা।
একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। ভাতের সাথে জাস্ট জমিয়ে খাও। যদি ইচ্ছে হয় রুটি দিয়েও কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বাড়িতে একবার করে দেখতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো। ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।